গল্পের শুরুতে আমরা জেন নামে একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই যে আমেরিকাতে থাকে এবং পার্টি ও ইভেন্টে যেতে খুব পছন্দ করে। এখানে সে তার বয়ফ্রেন্ড রিচার্ডের সাথে একটি হার্টের হেলাকাতরে আছে। রিচার্ড একজন ফরাসি মিলিয়নিয়ার যার ইতিমধ্যেই বিয়ে হয়ে গেছে, তবুও সে জেনের সাথে একটি সিক্রেট রিলেশনশিপে রয়েছে। এরপরে তারা তাদের হার্টের হেলিকপ্টারে মরক্কোর মরুভূমির মাঝে ল্যান্ড করে। চারপাশ একদম খালি, শুধু পাহাড় আর পাথরের দৃশ্য। এখানে রিচার্ডের একটি বিলাসবহুল বাড়ি ছিল যেখানে সে জেনের সাথে দুদিনের ছুটি কাটানোর পরিকল্পনা করেছিল। এরপর জেনকে ফেরত পাঠিয়ে সে তার দুই বন্ধুর সাথে শিকারের জন্য বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। রিচার্ডের পাইলট যাওয়ার আগে তাকে ড্রাগ দেয় এবং পরে হেলিকপ্টার নিয়ে চলে যায়। এরপর জেন ও রিচার্ড বাড়িতে যায় এবং তারা ক্লোজ হয়ে যায়। রাতে রিচার্ডের স্ত্রীর কল আসে। রিচার্ডের স্ত্রী তার অ্যাফেয়ার সম্পর্কে কিছু জানত না। ফোনে রিচার্ড তাকে বলে যে সে কাজের জন্য বাইরে রয়েছে। পরের দিন সকালে জেন বাড়ির বাইরে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা দুইজন লোককে দেখে ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে রিচার্ডকে ডাকে। রিচার্ড তাদের দেখে অবাক হয়ে যায় কারণ তারা তার দুই বন্ধু স্ট্যান এবং দিমিত্রি। এদের সাথেই রিচার্ডের শিকারের ট্রিপে যাওয়ার কথা ছিল। তারা রিচার্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য একদিন আগে চলে এসেছে। রিচার্ড চাইছিল না তার বন্ধুরা তার অ্যাফেয়ারের ব্যাপারে কিছু জানুক, তাই সে তাদের জানায় যে জেন তার বান্ধবী। পাশাপাশি সে তাদের অনুরোধ করে যেন তারা এ কথা তার স্ত্রীকে না বলে। এদিকে দিমিত্রি ও স্ট্যান দুজনেই জেনের দিকে খারাপ নজরে তাকায়। রাতে তারা চারজন মিলে পার্টি করে এবং মদ্যপান করে। স্ট্যান জেনের দিকে ক্রমাগত তাকিয়ে থাকে আর দিমিত্রি দূরবীন দিয়ে জেনের শরীরের দিকে মনোযোগ দিয়ে চুপি চুপি দেখছিল যাকে জেন তা বুঝতে না পারে। এখানে দিমিত্রি কেবিলে রাখা ড্রাগস এর দিকে চোখ যায় এবং সেটা নিতে যায়। তখন রিচার্ড তাকে এমন করতে নিষেধ করে এবং ড্রাগস হাতে নিয়ে বলে যে এটি খুব শক্তিশালী ড্রাগস। এটি নেওয়ার পর মানুষের আঘাতের অনুভূতি থাকে না, নিজের ওপর কন্ট্রোলও থাকে না এবং অদ্ভুত জিনিস দেখতে শুরু করে, এমনকি কেউ নিজেরও ক্ষতি করতে পারে। এরপর রিচার্ড জেনকে ড্রাগস দিয়ে সেটি ঘরে লুকিয়ে রাখতে বলে। জেন সেটি তার গলার লকেটে লুকিয়ে রাখে। এরপর জেন মিউজিক চালু করে এবং রিচার্ডকে তার সাথে ডান্স করতে বলে, কিন্তু রিচার্ড এতে রাজি হয় না। তখন জেন স্ট্যানের সাথে ডান্স করে। জেন মদ্যপান করার কারণে নেশাগ্রস্ত ছিল এবং স্ট্যান তাকে টাচ করতে শুরু করে। এটি দেখে রিচার্ড রেগে যায় এবং জেনকে ঘরে নিয়ে যায়। পরের দিন সকালে জেন ঘুম থেকে উঠে দেখে যে রিচার্ড ঘরে নেই। তখন স্ট্যান তাকে জানায় যে রিচার্ড কাজের জন্য বাইরে কোথাও গেছে। জেন স্ট্যানের সাথে ব্রেকফাস্ট টেবিলে বসে থাকে। স্ট্যানের মনে পড়ে যায় আগের রাতে কিভাবে সে জেনের সাথে ডান্স করছিল। এরপর স্ট্যান জেনের সাথে ফ্লার্ট করতে শুরু করে, যা জেনের একদম পছন্দ হয় না। জেন রেগে তার ঘরে যায় এবং কাপড় পাল্টাতে শুরু করে। স্ট্যান লুকিয়ে তাকে দেখতে থাকে এবং যখন জেন এটি দেখে ফেলে সে খুব ভয় পেয়ে যায়। স্ট্যান মনে করে যে জেন তাকে পছন্দ করে কারণ সে আগের রাতে তার সাথে ডান্স করেছিল, তাই সে জেনের কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু জেন স্পষ্টভাবে তাকে নিষেধ করে দেয়। এটি স্ট্যানের পছন্দ হয় না এবং সে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। সে জেনের উপর জোর খাটানোর চেষ্টা করে। এই মুহূর্তে দিমিত্রি সেখানে আসে এবং এই দৃশ্য দেখে ফেলে, কিন্তু দিমিত্রি এটি না দেখার ভান করে এবং সেখান থেকে চলে যায় এবং স্ট্যান জেনের সাথে খারাপ কাজ করে। কিছু সময় পর রিচার্ড বাড়িতে আসে। স্ট্যান তাকে সবকিছু বলে দেয়। তা শুনলে রিচার্ড তাকে খুব বোকা দেয়। এরপর রিচার্ড জেনের কাছে যায় এবং তাকে কাঁদতে দেখে। সে তাকে শান্ত করতে চেষ্টা করে এবং জেনকে ঘটনাটি ভুলে যাওয়ার জন্য ভালো অর্থ দেওয়ার প্রস্তাব দেয়। সে বলে, তুমি কানাডা চলে যাও, তোমার জীবন আরও ভালো হবে। কিন্তু জেন বাড়ি যেতে চায়, তাই সে রিচার্ডকে একটি হেলিকপ্টার ডাকতে বলে। তবে রিচার্ড প্রত্যাখ্যান করে এবং তার বন্ধুর পক্ষ নিয়ে বলে, তুমি এত সুন্দর যে আমার বন্ধু কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। এটি শুনে জেন লেগে যায় এবং হেলিকপ্টার ডাকতে বলে, কিন্তু পরের বারও রিচার্ড তার কথা শুনে না। তখন জেন রিচার্ডকে তার স্ত্রীর কাছে তাদের সম্পর্কের কথা বলার ধমকি দেয়। রিচার্ড রেগে গিয়ে তাকে থাপ্পড় মারে, যেটাতে জেন নিচে পড়ে যায়। সে রেগে গিয়ে মরুভূমিতে পালিয়ে যায় এবং রিচার্ড তার পেছনে পালাতে শুরু করে। স্ট্যান ও দিমিত্রিও তার পেছনে চলে আসে। জেন পালাতে পালাতে একটি পাহাড়ের কাছে চলে আসে যেখানে নিচে পড়লে তার মৃত্যু নিশ্চিত ছিল। জেন সেখানেই থেমে যায় এবং তারা তিনজনও সেখানে চলে আসে। তারা তাকে বোঝানোর চেষ্টা করে যেন সে এখান থেকে পালিয়ে না যায়। রিচার্ড তখন জেনকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার পাইলটকে কল করার নাটক করে যাতে জেন তার উপর বিশ্বাস করতে পারে। তখনই রিচার্ড
রিচার্ড হঠাৎ করে জেনকে পাহাড় থেকে ধাক্কা দেয়। সে পড়তে গিয়ে একটি গাছে ঝুলে পড়ে এবং তার পেটে একটি মৃত ডাল প্রবেশ করে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। তিনজনের মনে হয় যে সে মারা গেছে। স্ট্যান তার মৃত্যুতে ভয় পেয়ে যায় এবং রিচার্ডকে বলে যে সে এটা ঠিক করেনি। রিচার্ড তাকে উত্তর দেয়, যদি জেন এখান থেকে পালিয়ে পুলিশকে বলে দিত তাহলে আমরা তিনজন জেলে চলে যেতাম। এদিকে তারা তিনজন জেনের ব্যাপারে সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করে এবং শিকার শেষে তার মৃতদেহের নিষ্পত্তি করার পরিকল্পনা করে। স্ট্যান এবং দিমিত্রি রিচার্ডের কথা মেনে নেয় এবং তারা তিনজন বাড়িতে এসে জেনের সমস্ত জিনিস ধ্বংস করে দেয়, যাতে কেউ জানতে না পারে যে সে এখানে এসেছিল। এরপর তারা তিনজন শিকারের প্রস্তুতি নেয়। ওদিকে আমরা জেনকে দেখি যে গাছে ঝুলে আছে, কিন্তু সে এখনো জীবিত। তার অবস্থা খুব খারাপ ছিল এবং তার পেটে গাছের ডাল ঢুকেছিল। সে নিচে মাটিতে তার লাইটার দেখতে পায়, যেটা সে অনেক কষ্টে ওঠায়। লাইটারের ব্যবহার করে সে সেই গাছের নিচে আগুন লাগিয়ে দেয়। গাছটি দুর্বল ছিল, যে কারণে সেটা দ্রুত জ্বলে ধিনে যায় আর জেন নিচে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর সে গাড়ির আওয়াজ শুনতে পায় এবং বুঝতে পারে যে রিচার্ড এবং তার বন্ধুরা আসছে। তাই সে ল্যাংড়াতে পাহাড়ের সাইডে গিয়ে চুপ করে লুকিয়ে যায়। রিচার্ড, স্ট্যান এবং দিমিত্রি পাহাড় থেকে নিচে তাকিয়ে গাছটি পুড়ে থাকতে দেখে যেখানে জেন ছিল, কিন্তু এখন দেখে সেখানে জেন নেই। তারা বুঝে যায় যে জেন মরেনি, সে জীবিত আছে। স্ট্যান বলে যে যদি সে বেঁচে থাকে তাহলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, কিন্তু রিচার্ড এমনটা করতে নিষেধ করে এবং বলে যদি সে বেঁচে যায় তাহলে আমাদের ছাড়বে না। এরপর তারা তাকে খুঁজে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তারা তিনজন আলাদা আলাদা গাড়ি নিয়ে জেনকে খুঁজতে শুরু করে, কিন্তু জেনকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় এবং তারা কোথাও তাকে খুঁজে পায় না। এরপর তারা পাহাড়ের কাছে ফিরে আসে যেখান থেকে জেন পালিয়েছিল। সেখানে তারা জেনের রক্তের দাগ দেখতে পায় এবং সেই দাগের পেছনে পেছনে নদীর কাছে পৌঁছায়, কিন্তু তার আশেপাশে জেনকে দেখতে পায় না। তারা সিদ্ধান্ত নেয় আলাদা আলাদা রাস্তা দিয়ে তাকে খুঁজবে। স্ট্যান নদীর কিনারে তার গাড়ি থামায় যাতে জেন সেখানে এলে পালাতে না পারে। অন্যদিকে দিমিত্রি অন্য রাস্তা দিয়ে এগোতে থাকে। যখন দিমিত্রি টয়লেট পায়, সে নদীর কাছে টয়লেট করতে থামে। তখনই জেন তার ওপর বন্দুক তাক করে, কিন্তু যখন জেন শুট করতে যায় বন্দুক লোড থাকে না। দিমিত্রি বন্দুকটি তার হাত থেকে ছিনিয়ে নিয়ে জেনকে মেরে নিচে ফেলে দেয়। এরপর ওয়াকি টকি দিয়ে সে রিচার্ড ও স্ট্যানকে জানায় যে সে জেনকে পেয়ে গেছে এবং তাকে মেরে দেবে। এটি শুনে স্ট্যান রিল্যাক্স হয়। এদিকে দিমিত্রি জেনকে নদীতে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু তখন জেন দিমিত্রির শিকার করার চাকু হাতে পায়। সে সেই চাকু দিয়ে দিমিত্রির চোখে ছুরিকাঘাত করে। দিমিত্রি নদীতে তরপাতে যন্ত্রণায় মারা যায়। এরপর জেন তার হাতিয়ার এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে দিমিত্রির গাড়িতে উঠে পালিয়ে যায়। সে আগে গিয়ে একটি গুহায় লুকিয়ে পড়ে, সেখানে আগুন জ্বালায় এবং দিমিত্রির ব্যাগ খুলে প্রয়োজনীয় জিনিস বের করে চেক করে। ব্যাগ থেকে সে একটি বিয়ার বের করে পান করে। তবে জেনের পেটে এখনো গাছের ডাল আটকে ছিল। সেটা বাইরে বের করতে গেলে তার খুব কষ্ট হয়। তখন তার মনে পড়ে যে তার বলার লকেটে একটি ড্রাগস লুকানো আছে। সে সেটি নেয়, যার কারণে তার অদ্ভুত অনুভব শুরু হয় এবং তার ব্যথার অনুভব হওয়া বন্ধ হয়ে যায়। তারপরে জেন একটি ছুরি ব্যবহার করে গাছের ডাল কেটে বাইরে বের করে। এরপর ক্ষতটি সারানোর জন্য একটি বিয়ারের ক্যান আগুনে গরম করে এবং সেই ক্যানটি তার ক্ষতস্থানে চেপে ধরে, যাতে পেট থেকে রক্ত বের হওয়া বন্ধ হয়ে যায় এবং ক্ষত জায়গাও বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে স্ট্যান নদীতে মুখ ধুচ্ছিল, তখন সে জলে দিমিত্রির লাশ দেখতে পায়। এটি দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। রিচার্ডও সেখানে ছিল এবং সে তার বন্ধুর মৃত্যুর কষ্ট অনুভব করে। তারপর তারা দুজন দিমিত্রির লাশ নদীতে ডুবিয়ে দেয়। স্ট্যান রিচার্ডকে এই সমস্ত ঘটনার জন্য দায়ী মনে করে। তখন রিচার্ড স্ট্যানের নাকে ঘুষি মারে, যে কারণে স্ট্যান নিচে পড়ে যায়। এরপর রিচার্ড বাইক নিয়ে জেনকে খুঁজতে বেরিয়ে যায় আর স্ট্যান গাড়ি নিয়ে জেনের খোঁজে পাহাড়ের দিকে চলে যায়। ওদিকে জেন ঘুম থেকে উঠে দেখতে পায় রিচার্ড তার সামনে দাঁড়িয়ে আছে এবং সে তাকে শুট করে মেরে ফেলে, কিন্তু পরে জেন বুঝতে পারে যে এটি তার ড্রাগসের কারণে সে এসব দেখছে। সে আরও অনেক অদ্ভুত জিনিস দেখে। কিছুক্ষণ পর জেন নিজেকে নিয়ন্ত্রণ করে এবং একটি বন্দুক নিয়ে গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। দূরবীন দিয়ে চারপাশে নজর রাখতে থাকে। তখন সে স্ট্যানকে একটি গাড়ি নিয়ে আসতে দেখে এবং তার উপর নজর রাখতে শুরু করে। স্ট্যান অসমতল রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে তার গাড়ির পেট্রোল ফুরিয়ে যায়। সে গাড়ি থেকে নেমে ট্যাঙ্ক ভর্তি করতে
শুরু করে। ঠিক তখন জেন গোপনে তার কাঁধে গুলি করে। যদিও জেনের লক্ষ্য ছিল মাথায় গুলি করার, কিন্তু গুলি কাঁধে লাগে। স্ট্যান গাড়ি ছেড়ে পালাতে শুরু করে। রাস্তায় তার রক্ত পড়তে দেখে সে নিজের দুইটি জুতো খুলে ফেলে এবং মোজা দিয়ে কাঁধ বেঁধে দেয় যাতে রক্ত আর না বের হয়। স্ট্যান এরপর একটি পাথরের পিছনে লুকিয়ে পড়ে। জেন বন্দুক নিয়ে তাকে খুঁজতে থাকে। স্ট্যান পিছন থেকে এসে জেনকে শুট করে। গুলি জেনের কানে লাগে এবং সে মাটিতে পড়ে যায়। এরপর জেন সেখান থেকে পালাতে শুরু করে এবং স্ট্যান তার পিছনে। পালানোর সময় জেন রাস্তায় তার টর্চের কাঁচ ভেঙে ফেলে দেয়, যেটি স্ট্যান খেয়াল করে না। কাঁচটি স্ট্যানের পায়ে ঢুকে যায়। কাঁচ বের করার সময় স্ট্যান ভীষণ কষ্ট পায়। এর মধ্যেই জেন পালিয়ে যায়। স্ট্যান আবার গাড়িতে উঠে জেনের পিছু করতে থাকে। স্ট্যান শেষ পর্যন্ত জেনের কাছে পৌঁছে গাড়ি দিয়ে তাকে পিষে ফেলার চেষ্টা করে, কিন্তু জেন বন্দুক দিয়ে স্ট্যানকে কয়েকবার গুলি করে। অবশেষে স্ট্যানের গুলি লাগে এবং সে মারা যায়। এরপর জেন স্ট্যানের গাড়ির কাছে যায় এবং সেই গাড়ি নিয়ে রিচার্ডের বাড়ির দিকে রওনা হয়। ওদিকে রিচার্ড রেডিওর মাধ্যমে স্ট্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু যখন সে তার সাথে যোগাযোগ করতে পারে না তখন সে রেগে যায় এবং মনে করে যে স্ট্যানকেও হয়তো মেরে ফেলা হয়েছে। রিচার্ড খুব ক্লান্ত ছিল, তাই সে তার মোটরসাইকেলে বাড়ি ফিরে আসে এবং দ্রুত তার পাইলটকে কল করে হেলিকপ্টার নিয়ে আসার নির্দেশ দেয়, কারণ সে আর এখানে থাকতে চায় না। এরপর রিচার্ড শাওয়ার নিতে যায়। শাওয়ার নেওয়ার সময় রিচার্ড কিছু আওয়াজ শুনতে পায় এবং মনে করে যে জেন এখানে চলে এসেছে। সে সঙ্গে সঙ্গে তার রাইফেল নিয়ে বাড়ির চারপাশে জেনের খোঁজ শুরু করে। বাড়ির বাইরে গিয়ে সে জেনকে কোথাও দেখতে পায় না, কিন্তু যখন সে আবার বাড়ির ভেতরে ফিরে আসে তখন দেখে জেন তার ওপর বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। জেন রিচার্ডের পেটে গুলি করে, যার ফলে রিচার্ড মাটিতে পড়ে যায় এবং আহত হয়। এরপর রিচার্ড জেনের ওপর ফায়ার করার চেষ্টা করে, কিন্তু জেন লুকিয়ে পড়ে, যার কারণে তার গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। রিচার্ড ল্যান্দাতে বাড়ির ভেতরে পালানোর চেষ্টা করে, আর জেন তার রক্তের দাগ দেখে তার পেছনে ধাওয়া করে। এদিকে রিচার্ডও বন্দুক হাতে জেনের ওপর ফায়ার করতে থাকে। তারা দুজন বাড়ির চারপাশে একে অপরের পিছু নিয়ে শর্ট গান দিয়ে গুলি চালায়। এক সময় রিচার্ডের পেছনে দৌড়ানোর সময় জেন হঠাৎ পিছলে নিচে পড়ে যায়। তখন রিচার্ড এসে তার শর্ট গান দিয়ে জেনকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং তার গলা চেপে ধরার চেষ্টা করে, কিন্তু জেন জ্ঞান ফিরে পায় এবং তার পেটের ক্ষতে হাত ঢুকিয়ে দেয়, যার কারণে রিচার্ড ব্যথায় তাকে ছেড়ে দেয়। তারপর জেন তার শর্ট গান তুলে নিয়ে রিচার্ডের বুকে গুলি করে, যার ফলে রিচার্ড মারা যায়। জেন তার প্রতিশোধ পূরণ করে এবং রক্তাক্ত দেহে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। তখন হেলিকপ্টারের আওয়াজ শুনে সে পিছনে ঘুরে দেখে এবং হেলিকপ্টারে উঠে সেখান থেকে নিরাপদে চলে যায়। এর সাথেই বন্ধুরা মুভিটি শেষ হয়। এতদূর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন আপনাদের জন্য একটি প্রশ্ন, মুভিতে জেন পাহাড় থেকে পড়ে যাবার পর কোথায় আটকে গেছে? এর উত্তর অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।